হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি খুব সাধারণ একটা রান্না নিয়ে, ডিমের ঝোল। কিন্তু ওটাকেও সাধারণ থেকে অসাধারণ করা যায়। দেখতেই পাচ্ছ, ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটোও কুচিয়ে রেখেছি। ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে একটু গায়ে কাট করে রেখেছি, যাতে না ফাটে গায়ের মধ্যে। ডিম কোনোদিনই গোটা অবস্থায় ভাজবে না, তেমনি খুব বড় বিপদ হয়। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াই দিয়েছি তেল, সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। একটু তাড়ায় ছিলাম, তার মধ্যে ভাবলাম একটু ভিডিওটা করে নিই। নুন হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাবিনি ভিডিওটা করব, কিন্তু ভাবলাম করে নিই। সাধারণ ডিমের ঝোল কিন্তু অসাধারণভাবে দেখাই তোমাদেরকে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিলাম, ডিম তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দেব জিরে, তেজপাতা। অবশ্যই ভালো করে ধুয়ে নেবে, তেজপাতা খুব নোংরা থাকে এখন। তারপর দেব দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আমার কাছে লবঙ্গটাই পরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে অবশ্যই। এবার ওইটাকে রান্নার টেস্ট কিন্তু এখানেই পাল্টাবে। সেটা হচ্ছে এই যে গোটা গরম মশলা দিলাম। এবারে যেমন সচরাচর আমরা দিই, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেব, যাতে একটু নরম হয়, তার জন্য একটু নুন দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ। এবার ভালো করে এটাকে আমরা ভাজবো। একটু কালারটা চেঞ্জ হবে, যখন দেখবো যে একটু বাদামি কালার এসে গেছে, তখন আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনটা পেস্ট করে রাখি, প্রতিদিন করতে পারি না। ভিনিগার আর নুন দিয়ে আমি দুটোকে পেস্ট করে ফ্রিজে স্টোর করে রেখে দিই। এবার দিয়ে দিচ্ছি টমেটো। পেঁয়াজ কিন্তু পুরো কালার নিয়ে নিয়েছে। টমেটোটা দেওয়ার পরে এবার কষিয়ে নেওয়ার পালা। সামান্য একটু জল দেব। তারপরে যখন দেখবে নরম হয়ে গেছে টমেটোগুলো, তখন দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, যেটা আমি একসঙ্গেই মিশিয়ে রাখি। আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমি দিই একটু হালকা করে গরম মশলা। যখনই দেখব যে ওটা কষা কষা হয়ে এসছে, এবার যখন দেখব জলটা দেওয়ার পরে তেলটা ছেড়ে যাচ্ছে, তখন আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং পেঁয়াজ, ডিমটা কালারটা বুঝতেই পারছো, মশলার কালার পুরো কিন্তু এসে গেছে। এবার একটু হালকা করে কষিয়ে নেওয়ার পালা, যাতে টেস্টটা ভালো হয়। এরপর একটু কালারের জন্য দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা আমি একটু দিই। এবারে ভালো করে নাড়িয়ে নিয়ে যখন দেখতে পাচ্ছ তেল পুরো ছেড়ে গেছে, তখন আমি হালকা গরম করে রেখে দিই জলটা, যাতে তরকারিটার ভালো টেস্ট হয়, সময়টাও কম লাগে আমার সেদ্ধ হতে। দেখো, এদিকে জল দিয়ে দিচ্ছি, ফুটছে, এবং আমার ডিমের ঝোল কমপ্লিট।